আজ শুরু হয়ে গেছে খড় দিয়ে ঠাকুরের কাঠামো তৈরি। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমীর একটা নতুন ভিডিওয় সকলকে স্বাগতম জানাই। দেখতে দেখতে দুর্গাপুজো দুয়ারের গোড়ায়, বলতে গেলে দুয়ারের কড়া নাড়ছে। আর আমাদের বাড়ির ঠাকুরও কিন্তু তৈরি শুরু হয়ে গেছে। গতদিন তোমাদের আপডেট দিয়েছি যে আমাদের বাড়িতে উত্তম কাকা চলে এসেছে, আর উত্তম কাকা ঠাকুর তৈরি করতেও শুরু করে দিয়েছে। গতকাল মা দুর্গার এবং অসুরের এবং দেবী সিংহের কাঠামোটা তৈরি হয়েই গিয়েছিল। আর হয়নি হচ্ছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আজকে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতীর কাঠামো তৈরি হবে। দেখতে দেখতে মা দুর্গার সপরিবারের কাঠামোই তৈরি হয়ে যাবে। এই তো গতকাল উত্তম কাকা আসলো, আজকের মধ্যে কাঠামোও তৈরি হয়ে যাবে। এই করতে করতে 1 মিনিটের ডৌমেতে, আর দেখতে দেখতে ঠাকুরের চক্ষুদান। এই করতে করতে কবে যে আবার পুজো চলে আসবে কি আর বলবো, পুজোর তো আর দেরিই নেই। তারপরে পুজো হতে না যত দেরি, 4টে দিন শেষ হতে না হতেই আবার ঠাকুরের বিসর্জন, আবার এক এক করে পুজো, আবার একটা নতুন বছরের অপেক্ষা। বছরের পর বছর এই একইভাবে ঘটে যাচ্ছে, তবু যেন সব কিছু ছবির মতো নতুন লাগে। কি জানি কেন এটা হয়তো পুরনো একঘেয়ে হয় না। মানুষের জীবনে কোনো কিছু একভাবে হতে থাকলেই সেটা পুরনো বা একঘেয়ে লাগে। হয়তো একটা বছর অপেক্ষাটাই আমাদের আবার এই দুর্গাপুজো আসার আকাঙ্ক্ষাটাকে বাড়িয়ে দেয়। যাই হোক, এই যে ঠাকুর তৈরি প্রতিটা ভিডিও আমি শেয়ার করি, মানে এটা আমার যে এতটা ভালো লাগে শেয়ার করতে, মানে আমার মনেই হয় যে কখন উত্তম কাকা আসবে, আমি ভিডিও করে সবাইকে শেয়ার করব। জানি না সবার কতটা ভালো লাগে না লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। যাই হোক, দেখতেই পাচ্ছ ঠাকুর তৈরি প্রায় অনেকটা চলছে, হয়তো হাতটা বাকি ছিল, তাই হাত পাটা এখন হচ্ছে দেবী সিংহে। আজ সকাল থেকে না বেশ জল হচ্ছিল, মানে এবছর এত বর্ষা লেগে আছে কি বলবো। মনে হচ্ছে পুজোর সময় ভালো মতো জল হবে। কি জানি, এই রোদ উঠছে, এই জল বন্যা হয়ে গেলেই একাকার কাণ্ড। এই যে দেখতে দেখতে উত্তম কাকার হয়েও গেল, আর উত্তম কাকা বাড়ির পথে রওনা দিল। আজ তবে এইটুকুই থাক।